একটা সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন আপনি একটা বিশাল পোকায় পরিণত হয়ে গেছেন। ভয়ঙ্কর, তাই না? কিন্তু ফ্রান্স কাফকার দ্য মেটামরফোসিস এ এই ঘটনাটা শুধু একটা গল্প নয়, এটা একটা গভীর প্রতীক। আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব কাফকার সবচেয়ে রহস্যময় নভেলার হিডেন সিম্বলসে। কেন গ্রেগর একটা পোকা হলো, আপেলটার মানে কি, ছবিতে থাকা মহিলাটা কে? চলুন আজ আমরা উন্মোচন করি দ্য মেটামরফোসিস এর লুকোনো প্রতীকগুলো। তো প্রথমেই আসি সবচেয়ে বড় প্রতীকে, দ্য ইনসেক্ট বা পোকায়। গ্রেগর সামসা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে সে একটা বিশাল জঘন্য দেখতে পোকায় পরিণত হয়ে গেছে। কিন্তু এটা কি সত্যিই শুধু একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন? না, এটা আসলে ডিহিউম্যানাইজেশনের প্রতীক। চিন্তা করুন, গ্রেগর তার পরিবারের জন্য দিন রাত খেটে যাচ্ছিল। একজন ট্রাভেলার সেলসম্যান হিসেবে সে তার বাবার ঋণ শোধ করছিল, পরিবারকে চালাচ্ছিল। কিন্তু তার পরিবার তাকে দেখত কিভাবে? একটা আর্নিং মেশিন হিসেবে, একজন মানুষ হিসেবে নয়। যখন সে পোকায় রূপান্তরিত হয় তখন সেই রিয়েলিটি বাহ্যিকভাবে প্রকাশ পায়। সে আর কাজ করতে পারে না, তাই তার পরিবার তাকে আর চায় না। এই ইনসেক্ট সিম্বলটা আমাদের মডার্ন সোসাইটির একটা ডার্ক মিরর। আমরা কি মানুষকে তাদের প্রোডাক্টিভিটি দিয়ে জাজ করি? যখন কেউ ইউজফুল থাকে না তখন কি আমরা তাকে ডিসকার্ড করে দেই? কাফকা এখানে আমাদের দেখাচ্ছেন ক্যাপিটালিস্ট সোসাইটি মানুষকে পোকার মতো ট্রিট করে, আর গ্রেগর এর ট্রান্সফরমেশন আসলে সেই হার্শ রিয়েলিটির একটি ভিজুয়াল মেটাফর। এইবার আসি একটা আরো পাওয়ারফুল সিম্বলে, দ্য অ্যাপল বা আপেল। গল্পের একটা ক্রুশিয়াল মোমেন্টে গ্রেগরের বাবা রাগে ক্ষিপ্ত হয়ে তার দিকে আপেল ছুঁড়ে মারে। একটা আপেল গ্রেগর এর পিঠে গেঁথে যায় এবং সেখানে পচতে থাকে। এই ঘটনার পর থেকে গ্রেগর ধীরে ধীরে মরতে শুরু করে। এখন প্রশ্ন হলো, কেন আপেল? কাফকা কি র্যান্ডমলি একটা ফ্রুট বেছে নিয়েছিলেন? না, এখানে বিবলিক্যাল সিম্বলিজম আছে। আদম অ্যান্ড ইভ যে ফরবিডেন ফ্রুট খেয়েছিল সেটাকে ট্র্যাডিশনালি একটা আপেল হিসেবে ডিপিক্ট করা হয়। সেই আপেল ছিল সিন, গিল্ড এবং ফল ফ্রম গ্রেসের প্রতীক। গ্রেগর এর ক্ষেত্রেও সেম। তার বাবার ছোড়া আপেল তার পিঠে উন্স ক্রিয়েট করে, যা কখনো হিল হয় না। এটা সিম্বলাইজ করে ফ্যামিলির ইমোশনাল ভায়োলেন্স এবং পার্মানেন্ট ট্রমা। আপেলটা পচতে থাকে গ্রেগরের পিঠে, ঠিক যেমন তার রিলেশনশিপটা পচতে থাকে তার পরিবারের সাথে। এই রোটিং অ্যাপল হলো ডিকে অফ ফ্যামিলিয়ার লাভ এবং লস অফ হিউম্যানিটির প্রতীক। আচ্ছা, এইবার আসি একটা ফ্যাসিনেটিং সিম্বলে, দ্য উইমেন ইন ফার্স বা লোমস কোট পরা মহিলার ছবি। গ্রেগরের ঘরে একটা ছবি ঝুলানো ছিল একজন মহিলার, যে পরে আছে ফার কোট এবং একটা ফার মাফ। গ্রেগর এই ছবিটাকে খুব চেরিশ করত, এমনকি যখন তার পরিবার তার ঘর থেকে সব ফার্নিচার সরিয়ে নিচ্ছিল তখনও সে এই ছবিটাকে প্রোটেক্ট করতে চেয়েছিল। কিন্তু এই ছবির ডিপার মিনিং কি? এই পোর্ট্রেট আসলে গ্রেগরের লস্ট হিউম্যানিটি এবং ফর্মাল লাইফের প্রতীক। নিশ্চয়ই মনে আছে, গ্রেগর একজন ট্রাভেলিং সেলসম্যান ছিল। তার কোনো রোমান্টিক রিলেশনশিপ ছিল না, কোনো পার্সোনাল লাইফও ছিল না। এই ছবিটা হয়তো কোনো ম্যাগাজিন থেকে কেটে ফ্রেম করা, একটা আনএটেনেবল ড্রিম অফ লাভ, ইন্টিমেসি এবং নর্মালসি। দ্য উইমেন ইন ফার্স রিপ্রেজেন্ট করে সেই জীবন যেটা গ্রেগর কখনো পায়নি। যখন সে পোকা হয়ে যায় তখনও সে এই ছবিটি আঁকড়ে ধরে রাখতে চায়, কারণ এটাই তার লাস্ট কানেকশন টু হিজ হিউম্যান ডিজায়ার্স। এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই কিছু ড্রিমস আঁকড়ে ধরে রাখি, যেগুলো হয়তো কখনো পূর্ণ হয় না। এবং সবচেয়ে ইমোশনাল সিম্বল হলো গ্রেতেস ভায়োলিন বা গ্রেতের বেহালা। গ্রেগরের ছোট বোন গ্রেত ভায়োলিন বাজাতো। গ্রেগরের একটা ড্রিম ছিল সে গ্রেতকে কনজারভেটরিতে পাঠাবে, যাতে সে প্রফেশনালি মিউজিশিয়ান হতে পারে। ভায়োলিন এখানে বিউটি, আর্ট এবং হিউম্যান ইন্সপাইরেশনের প্রতীক। গল্পের একটা হার্ট ব্রেকিং মোমেন্টে গ্রেত যখন ভায়োলিন বাজায়
তখন গ্রেগর তার ঘর থেকে বেরিয়ে আসে। পোকা হওয়া সত্ত্বেও সে স্টিল মিউজিকের প্রতি আকৃষ্ট ছিল, কারণ মিউজিক রিপ্রেজেন্টস হিজ রিমেইনিং হিউম্যানিটি। কিন্তু এরপরই ঘটে সবচেয়ে ট্র্যাজিক টার্ন। যে গ্রেগরের সবচেয়ে কাছের ছিল, সেই প্রথম বলে, উই মাস্ট গেট রিড অফ ইট। তার ভাইকে সে আর হি বলে না, বলে ইট। ভায়োলিন, যেটা ছিল হোপ এবং কানেকশনের সিম্বল, সেটাই হয়ে যায় ফাইনাল বিট্রেয়ালের ব্যাকড্রপ। এটা আমাদের শেখায়, যারা আমাদের সবচেয়ে কাছের তারাই সামটাইমস সবচেয়ে বেশি হার্ট করতে পারে। দ্য মেটামরফোসিস শুধু একটা উইয়ার্ড স্টোরি নয়, এটা একটা সিম্বলে ভরপুর মাস্টারপিস। প্রতিটি এলিমেন্ট, পোকা, আপেল, ছবি, ইউনিফর্ম, ভায়োলিন, সবকিছুই একটা ডিপার মিনিং ক্যারি করে। কাফকা আমাদের দেখান মডার্ন সোসাইটি কিভাবে মানুষকে ডিহিউম্যানাইজ করে, ফ্যামিলি রিলেশনশিপস কিভাবে ইকোনমিক ডিপেন্ডেন্সির উপর দাঁড়িয়ে থাকে, এলিয়েনেশন এবং লনলিনেসের পেইনফুল রিয়েলিটি। যখন আপনি নিজেকে আইসোলেটেড, মিসআন্ডারস্টুড বা ডিহিউম্যানাইজড ফিল করবেন, মনে রাখবেন কাফকা এই ফিলিংসগুলো 100 বছর আগেই ক্যাপচার করেছেন, এবং সেটাই একটা গ্রেট লিটারেচারের পাওয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। আশা করি তোমরা মেটামরফোসিস এর এই হিডেন সিম্বলসগুলো বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও তোমার কোন সিম্বলটা সবচেয়ে পাওয়ারফুল লেগেছে।